আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম দৈনন্দিন ঘরের কাজকর্ম নিয়ে, এবং আমি আজকে তৈরি করব খুবই সহজ, মজাদার এবং টেস্টি চিকেন কর্ন স্যুপ। তো আমি আসলে প্যাকেটের নর কর্ন স্যুপগুলোই ব্যবহার করছি। তো আমি এটাকে নিজের মতো করে নিজে কিছুটা অ্যাড করে নিব কিছু। তো এখানে আমি কিছুটা চিকেন ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে আমি এটাকে সুন্দর করে এটাকে সিদ্ধ করতে দিয়েছি। এটাকে যেটা এই স্টকের পানির মধ্যেই আমি চিকেনের, তো এখানে আমি সামান্য আদা, সামান্য একটু রসুন পেস্ট দিয়েছি এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে এই স্টকটাকে তৈরি করেছি, চিকেনের স্টকটা। তো আমি যেহেতু চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তো সেই চিকেনগুলো আমি সুন্দর মতো আমার এই প্যাকেটটা এটাতেই দিয়ে দিলাম। চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তো যেহেতু আপনি প্যাকেটের স্যুপে তেমন একটা চিকেনের বোঝা যায় না, তো যেহেতু এটা কর্ন স্যুপ, তো আমি আমি এভাবে করেই চিকেনটাকে অ্যাড করে নিই সবসময়। তো খুব একটা বেশি জিনিস লাগে না, ঘরের পদ্ধতিতে যা যা আছে সেটা দিই। তো আমি এখানে কিছুটা টমেটো হট সস ব্যবহার করব, যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই আমার সব কিছু স্পাইসি ভালো লাগে। আর এটাতে একটু আমি চিকেন, আপনি চাইলে ক্যাচাপও দিতে পারেন। তো আমি কিছুটা এখানে 4-5টার মতো ক্যাচাপ দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এটা হইতে যতটুকু সময় লাগে ততটুকু সময় এটাকে আমার জাল দিতে হবে। তো জাল দেওয়ার পরে মানে এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমার চিকেনটা কিন্তু প্রথমেই আমি বলেছি যে চিকেনটাকে আমি স্টক করেছি, সেটার মধ্যেই আমি এই স্যুপের প্যাকেটটাকে দিয়েছি। এটার ভিতরে আমার ছোট ছোট চিকেনগুলোও আছে, আর এখানে আমি গোলমরিচও ব্যবহার করেছি। তো যাই হোক, এটাতে খুব একটা বেশি কিছু লাগে না, এই তো। আর আমি এখানে 2টো ডিম ফেটে রেখেছি, যেহেতু আমি এটা স্যুপে ব্যবহার করব। এবং আমি আলাদাভাবে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি। আপনি দেখবেন প্যাকেটে যতই থাক না, তেমন একটা ঘন হতে চায় না সহজে আপনি। তো এটা একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর মতো এটাকে করে নিব, ঘন করে নিব যতটুকু ঘন হয়। তারপরে আমি এটাতে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব। তো এই তো ঘরের কাজকর্ম নিয়ে এইভাবেই করেই আমার সময় চলে যায়। এভাবে করেই দেখা যায় ঘরের কাজকর্মগুলো করে নিই। অনেক সময় বিকালে নাস্তা বানানো, তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি। তো যেভাবে আমি রান্না করি, তো আমার কাছে যেভাবে খুব সহজ পদ্ধতিতে সহজে এবং ঝটপট করে করা যায়, তো সেই চেষ্টাটাই আমি সবসময় করি এবং আপনাদের সাথে সবসময় আপনাদের সামনে হাজির হই। আর তো আমার দেখা যায় ঘরের কাজকর্ম অন্যান্য করে দেখা যায় অনেক সময় বিকালে নাস্তার জন্য যেটা তৈরি করি বা রান্নার জন্য যা তৈরি করি, তো সবসময় আপুরা আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো এখন আমি এটাকে ভালো করে বসিয়ে রেখেছি, মানে ঘন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। আর প্যাকেটের স্যুপগুলো কিন্তু সহজে ঘন হতে চায় না, তারপরও এটাকে একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত এটাকে নাড়াচাড়া দিতে হবে, মিনিমাম 5-6 মিনিট এটাকে ভালো করে করে। তো আমি একটা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, তো লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে মনে হচ্ছে অনেক স্পাইসি না আপুরা, অনেক স্পাইসি না, মানে আসলে দেখতে মনে হয় আর এতটা স্পাইসি না যতটা মনে হচ্ছে। তো শীতের মধ্যে দেখবেন আপনার কাছে স্যুপ খেতে ভালোই লাগবে, গরম গরম স্যুপ, হট হট ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো আমি এটাকে একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এই তো এভাবে করেই আমার সময় সকাল থেকে নিয়ে কাজকর্ম বিভিন্নভাবে আমি সময়টাকে একে একে করে কাজগুলো নির্দিষ্ট সময়সীমা নিয়ে গুছিয়ে নেই। সকালের, দুপুরের, বিকালের, রাতের, এরকম করে একটা নির্দিষ্ট সময়, মানে নির্দিষ্ট কোনো কাজের সময়সীমা হয় না। দেখা যায় কাজের কোনো, এই বিকালে কিছু খেতে মন চাইলো তাহলে তৈরি করে নিলাম।
তো আমার কাছে মনে হয় এটা খুবই সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়, কারণ যেহেতু আপনি প্যাকেটের ভিতরে তো এত চিকেন পাবেন না, তো আপনি কিছুটা চিকেন অ্যাড করলে এটা খেতে একটু এক্সট্রা ভালো লাগলো, আর একটু মজা লাগলো, একটু টেস্ট লাগলো। আর যেহেতু এটাতে আমার একটু আলাদাভাবে একটু সস, এটা তো স্যুপের মধ্যে সস স্বাভাবিক সবাই খাই সচরাচর। আর গোলমরিচের গুঁড়াটা একটু ঝালের জন্য আমি ব্যবহার করেছি। তো এইভাবে করেই এটাকে আমি 5-6 মিনিট পর্যন্ত এটাকে সুন্দর করে জাল দিয়ে নিব। তো জাল হওয়ার পরে আমি এটাতে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ার আমি আগে ভাগে ধুয়ে, আমি আবার বাহিরের কর্নফ্লাওয়ারগুলো যতই আমি আনি না কেন, সেটা হয়তো ডিব্বার ভিতরে থাকুক বা সেটা প্যাকেট থাকুক না কেন, আমার হচ্ছে সেটাকে গুলিয়ে আমি একটু ভালো করে চাছাকনি দিয়ে একটু ছেঁকে নিই। কারণ আমার কাছে মনে হয় যে কোনো না কোনো, আমি একবার প্যাকেটের এরকম বক্সেরটা খুলে আমি এভাবে ডাইরেক্টলি দেখেছি, গুলানের পরে সাদা দেখা যাচ্ছে, গুলানের পরে দেখেছি কালো কালো দেখা যায়। তো আপুরা এটা আপনারা করে নিতে পারেন। হয়তো আপনাদের কাছে মনে হতে পারে না প্যাকেটেরটা হয়তো কোনো সমস্যা নেই বা বক্সেরটা কোনো সমস্যা নেই, আপনি গুলিয়ে দেখার পরে দেখবেন উপরে কালো কালো কী জানি ভেসে আসছে। আমি জানি না এরকম হয়েছে, আমি এরকম পেয়েছি। তো আমার এখন এই জন্য আমি যখনই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি তখনই আমি এটাকে ভালো করে গুলিয়ে এটাকে ভালো করে চেলে নিই। তো এটাকেও আমি চেলে নিয়েছি। তো এখন আমি এটাকে দিয়ে নিলাম। এখন দেওয়ার পরে এটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে একটা ঘন স্যুপে পরিণত করব। যেহেতু স্যুপ ঘনই হয় সচরাচর, স্যুপ খেতে, পাতলা স্যুপ খেতে ভালো লাগে না। আর এটাই স্বাভাবিক, সাধারণত সবাই স্যুপটাকে ঘনই খায়। তো আমার এটার একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ মতো আমি সেটাকে জাল দিয়ে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম। তো এখন আমার লবণের পরিমাণটাও আমি দেখে নিলাম। তো এখন আমি এটাতে সুন্দর মতো আস্তে আস্তে করে আরেকটু কিছুটা ঘন হলে আমি এটাতে ডিমটা দিয়ে নিব। তো এই তো চিকেন আমার প্রায় গলে আসছে। আপনি চিকেনটা চাইলে অনেকে ছাড়িয়ে নেয়, তো আমি ছাড়িয়ে নেওয়ার প্রয়োজন মনে করিনি, যেহেতু আমি খাবো, যে সেটা মনে করেন আপনার মুখে যদি চিকেনে নাই বুঝেন তাহলে আর কি। তো এটা আপনি চাইলে ছাড়িয়েও নিতে পারেন, আবার না চাইলে নাও ছাড়িয়ে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো খুব একটা সময় লাগে না, মনে হয় যে খুব একটা সময় লাগে, কারণ এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এভাবে করে দিতে হয়। তো আমি এই তো ডিমটা দিয়ে নিলাম। তো ডিমটা এমনভাবে দিতে হবে যে যাতে আপনি ডিম দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া হালকা হালকা করে এভাবে নেড়েচেড়ে দিলে ডিমটা সুন্দর মতো স্যুপের সাথে মিশে যাবে এবং সুন্দর মতো একটা হয়ে যাবে। এই তো এইভাবে করে আমি তৈরি করে নিলাম আমার সুন্দর কর্ন স্যুপ। তো আর ঠান্ডার মধ্যে গরম গরম কর্ন স্যুপ খেতে কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই তো আমার তৈরি হয়ে গেল গরম গরম মজাদার কর্ন স্যুপ। তো পুরা আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই তো আমি স্যুপটা কিন্তু ঘন হয়েছে, তো আমি এখানে আগেভাগেই এখানে ভিনেগার দিয়ে কিছুটা কাঁচামরিচ ভিজিয়ে রেখেছি। এটা অনেকক্ষণ আগে করতে হয়, তাহলে এটা স্যুপের সাথে খেতে খুবই টেস্টি লাগে। আর আপনি চাইলে সস দিতে পারেন, আবার নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। খুবই সিম্পল এবং খুবই মজাদার, টেস্টি, খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার চিকেন কর্ন স্যুপ। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো এটা দিয়ে খুবই সহজে তৈরি হয়ে গেল আমার মজাদার। আর শীতের মধ্যে তো ভালোই লাগবে, স্বাভাবিক। খোদা হাফেজ সবাইকে আপুরা।